বন্ধুরা, আপনারা যদি এই 2024 সালে একটা বাইক নিতে চাচ্ছেন যেটা হলো 125 সিসির মধ্যে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ আজকে এই ভিডিওতে কথা বলবো টিভিএস রাইডার 125 যে বাইকটা রয়েছে, এটা নিলে কি কি অ্যাডভান্টেজ আপনারা পেয়ে যাবেন আদার্স 125 সিসি বাইকগুলোর থেকে। মানে আজকে এই ভিডিওতে আপনাদের সামনে এমন 5টা পয়েন্ট তুলে ধরবো, যে 5টা পয়েন্ট আপনারা যদি দেখেন আপনারা এই টিভিএস রাইডার 125 নিতে আপনারা বাধ্য হবেন। তো কি সেই 5টা পয়েন্ট রয়েছে, কি অ্যাডভান্টেজ রয়েছে, সেগুলো এই ভিডিওতে জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখুন। আর এরকম টাইপের বাইক রিলেটেড আরো ভিডিও পেতে, টিপস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিতে একেবারে ভুলবেন না। তো চলুন মেন ভিডিও টপিকে এবার আমরা চলে যাই। বন্ধুরা, 1 নম্বর যে পয়েন্টটা আপনাদের সামনে রয়েছে, যে কারণে টিভিএস রাইডার আপনারা নিতে বাধ্য হবেন, সেটা হলো এই বাইকের স্পোর্টি লুক। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এই বাইকের যে লুকটা রয়েছে না, পুরো স্পোর্টি লুক রয়েছে। আদার যেগুলো 125 সিসি বাইক রয়েছে সেগুলোর থেকে কিন্তু এটা দেখতে অনেকটা সুন্দর বেশি। এবং এই মুহূর্তে দুটো কিন্তু নতুন গ্রাফিক বেরিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, স্ক্রিনে শো করছি। এই দুটো গ্রাফিকের যে বাইক রয়েছে, একটা হলো আপনাদের মার্বেলের যে আয়রন ম্যান রয়েছে, সেটা কিন্তু একটা গ্রাফিক রয়েছে, আর একটা সামনে দেখতে পাচ্ছেন। এই দুটো কিন্তু গ্রাফিকও আপনারা নতুন পেয়ে যাচ্ছেন এবং অসাধারণ লাগছে। আমি সামনে থেকে পার্সোনালি এই গ্রাফিকের বাইকটা দেখেছি, অসাধারণ লাগছে। যেটা হলো মার্বেলের যেটা রয়েছে না, সেটা। যাই হোক, তারপরে যেটা ব্যাপার আছে সেটা হলো যে আপনার ইঞ্জিন কাউল পেয়ে যাবেন। এর সাথে এই বাইকের মধ্যে কাটা গিয়ার লিভার পেয়ে যাবেন, যেগুলো 125 সিসি বাইকের মধ্যে কিন্তু দেখা যায় না। তাছাড়া ওপেন চেন আপনারা দেখতে পাবেন। তো পুরোপুরি একটা কিন্তু স্পোর্টি লুক দিচ্ছে এই বাইকটা 125 সিসির মধ্যে, যারা একটা বাইক আপনারা নিতে যাচ্ছেন। তো এই কারণে আমি বলবো এটা একটা অ্যাডভান্টেজ রয়েছে। মানে এই বাইকটা যখনই আপনারা রাস্তাতে যাবেন না, একটা শো ভালো লাগবে, মানে রাস্তা প্রেজেন্টটা ভালো এটার, ঠিক আছে। তো আপনারা এই কারণে কিন্তু বাইকটা নিতে পারেন। তো প্রথম তো পয়েন্ট 1 নম্বর এটা হয়ে গেল। তারপরে 2 নম্বর যে কারণটার জন্য এই বাইকের প্রতি আপনার ফ্যান হয়ে যাবেন, সেটা হলো এই বাইকের স্মুথ ইঞ্জিনের জন্য। হাই আরপিএম এ যখন এই বাইকটা নিয়ে আপনারা যাবেন না, তখন আপনাদের অতটাও কিন্তু ভাইব্রেশন মনে হবে না। তারপরে আপনাদের ভালো পাওয়ার পেয়ে যাবেন এই বাইকটির মধ্যে, এবং এই বাইকের সাইলেন্ট স্টার্ট দেওয়ার কিন্তু অপশন রয়েছে। তাছাড়াও বাইকে কিন্তু মাইলেজ অনেক ভালো। সব থেকে বড় ব্যাপার কি, এই বাইকে কিন্তু মেনটেনেন্স খরচাটা কিন্তু অনেকটা কম। আপনাদের যদি সার্ভিসিং বা আপনার যে মেনটেনেন্স কাকে বলে আপনারা ভালো মতো জানেন, যেমন হচ্ছে আপনার কোনো পেয়ার পার্টসের দাম হয়ে গেল, এগুলো কিন্তু অনেকটা কম রয়েছে। 3 নম্বর এই বাইকটা নেওয়ার যে অ্যাডভান্টেজটা রয়েছে, সেটা হলো কি, এই বাইকের রাইডিং মুড, যেটির মধ্যে রয়েছে ইকো মুড এবং পাওয়ার মুড। এবার অনেকে বলে যে না, এই দুটো কাজ করে না, বেকার। আমি বলবো যখন আপনারা ইকো মুডে চলাবেন, দেখবেন আপনার বাইকের মাইলেজটা একটু বেশি দিবে এবং বাইকের যে স্পিডটা বা আপনাদের টানটা একটু কিন্তু কম আপনারা দেখতে পাবেন, কারণ হচ্ছে এটা ইকো মুডে যখন চলাবেন। এবং যখন আপনারা এই বাইকটা নিয়ে আপনার পাওয়ার মুডে যাবেন, তখন দেখবেন বাইকের কিন্তু আপনাদের যে টানটা রয়েছে অনেকটা বেড়ে যাচ্ছে, আপনাদের বাইক একবার র হয়ে গেল মনে করেন, এবং একটু কিন্তু মাইলেজটা তখন কম দেখতে পাবেন। তো এই দুটো মুড কিন্তু এই বাইকের মধ্যে রয়েছে। আর একটা কথা বলে দেয় বন্ধুরা, যে যারা এখনো পর্যন্ত আমার ইনস্টাগ্রামে ফলো করেনি, অবশ্যই ইনস্টাগ্রামের উপরে দেখতে পাচ্ছেন দিয়ে রেখেছি, এবং হচ্ছে নিচে ডিসক্রিপশন লিঙ্ক আছে, একটু ফলো করে দেন ওখানে। তো চলুন তারপরে যে ব্যাপারটা আছে সেটা আমরা জেনে নেই। টিভিএস রাইডার বাইকটার মধ্যে যে ফিচার্স দেওয়া হয়েছে, ইকো মুড আর হচ্ছে পাওয়ার মুড, এইরকম কিন্তু ফিচার্স অন্য বাইকে আপনারা সেরকম দেখতে পাবেন না। তো সেই জন্য বলবো এই বাইকে কিন্তু একটা অ্যাডভান্টেজ রয়েছে, এবং কিন্তু আপনাদের ওই বাইকটা নেওয়া দরকার। যদি 125 সিসির মধ্যে আপনারা একটা বাইক খুঁজছেন যেটা মাইলেজ ভালো, যেটার মধ্যে দেখে মানে দেখতে লুকটাও ভালো, সবকিছু রয়েছে, তো আপনারা কিন্তু এই বাইকের দিকে যেতে পারেন। তারপর 4 নম্বর যে অ্যাডভান্টেজটা রয়েছে এই বাইকের টিভিএস রাইডারের, সেটা হলো কি, সেটি হলো সাসপেনশন। হ্যাঁ, এই বাইকে আপনারা যদি পিছনে সাসপেনশনের কথা বলি না, সেটার মধ্যে আপনারা মনোশক সাসপেনশন দেখতে পাবেন। 125 সিসি বাইকের মধ্যে কিন্তু মনোশক সাসপেনশন এরকম দেখা যায় না। হ্যাঁ, দেখা যায় যেটা হলো আপনাদের পালসার, মানে বাজাজ কোম্পানি এনএস যেটা রয়েছে না, সেই বাইকে 125 যে বাইকটা আছে সেটার মধ্যে কিন্তু মনোশক সাসপেনশন আপনারা পিছনে দেখতে পাবেন, কিন্তু সেটার কিন্তু দাম অনেকটাই বেশি রয়েছে। তো সেই জন্য বললাম যে অন্য কোনো বাইকে দেয় না, কারণ ওই বাইকটার মধ্যে রয়েছে পালসার, ওই বাইকটার মধ্যে সেটা কিন্তু দামটা অনেক বেশি রয়েছে এই বাইকের তুলনায়। চলুন এবার আমরা জেনে নেই এই বাইকের লাস্ট এবং 5 নম্বর অ্যাডভান্টেজটা কি রয়েছে টিভিএস রাইডার যদি আপনারা বাইকটা কেনেন। তো সেটা জানার আগে অবশ্যই আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, যে এই বাইকটা কাদের কাদের ড্রিম বাইক রয়েছে এবং এই বাইকটা কে কে আপনারা নিতে চাচ্ছেন, অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে আমাকে জানাবেন। তো চলুন এবার আমরা জেনে নেই নাম্বার 5 যে অ্যাডভান্টেজটা রয়েছে না, সেটা হলো বাইকটির সিট হাইট। এই বাইকের মধ্যে 780 mm আপনার সিট হাইট পেয়ে যাবেন, যাদের হাইট একটু শর্ট রয়েছে, মানে মোটামুটি ধরেন 5.5 ফিটের মতো হাইট রয়েছে। এই বাইকটা তাদের ক্ষেত্রে খুব ভালো, মানে সেরকম অসুবিধা হবে না, তারা আরামে এই বাইকটা কিন্তু চালাতে পারবে। এবং এই বাইকটি নিয়ে আপনার গ্রামের দিকে বা হোক বা শহরের দিকে হোক, এক কথায় আপনার স্পিড ব্রেকারের মধ্যেও কিন্তু সেরকম বাড়ি খাবে না নিচে, ঠিক আছে। স্পিড ব্রেকার যে থাকে তার নিচে কিন্তু অনেক সময় অনেক
বাইক ঠেকে যায় ইঞ্জিনের কাঠটা, সেটা কিন্তু ঠেকবে না। অতটা বাইকটা কিন্তু মোটামুটি একটু উঁচু রয়েছে, তো ওই জন্য বললাম মোটামুটি 5.5 ইঞ্চি মানে 5.5 ফিট যদি হাইট হয় আপনার, অবশ্যই বাইকটা আপনারা নিতে পারেন, কোনো রকম সমস্যা নাই। তাছাড়া পিডিএনের জন্য কিন্তু খুব কমফোর্ট এই বাইকটা, আপনার ডেলি ইউজের জন্য খুব কমফোর্ট রয়েছে। এবং এই বাইকে কিন্তু মাইলেজটা সবথেকে বড় ব্যাপার, এই বাইকের মাইলেজ মোটামুটি ধরে নেন 60 তো আপনারা পাবেনই, যেমনই চালান মোটামুটি 60 মাইলেজ আপনারা পাবেনই এই বাইকটির মধ্যে, 55 থেকে 60 মাইলেজ তো পাবেনই। আমি একটু কম করে বললাম কারণ সবার রাইডিং কিন্তু সমান না, সেই জন্য মোটামুটি ধরে না 55 থেকে 60 আপনারা ধরে রাখুন মাইলেজ এই বাইকে পাবেনই। তাছাড়াও এই বাইকে কিন্তু দুরকম আপনার মোড দেখতে পেয়ে যাচ্ছেন। তাছাড়াও এই বাইকটার মধ্যে আপনারা কি যে অনেক রকম ফিচার্স পেয়ে যাচ্ছেন, এই এত রকমের ফিচার্স অন্য কোনো বাইকে কিন্তু আপনারা পাবেন না। এই বাইকটা যখন নেবেন দেখবেন এই বাইকের মধ্যে অনেক রকমের ফিচার্স রয়েছে, ব্লুটুথ কানেক্টিভিটি থেকে শুরু করে অনেক কিছু, টার্ন বাই টার্ন নেভিগেশন আপনারা পেয়ে যাবেন, আরো অনেক রকমের। আবার তো আপনার যেটা যাচ্ছে সেটা হলো আপনারা এই বাইকের মধ্যে এলইডি সেটআপ, পুরোটা কিন্তু এলইডি সেটআপ পেয়ে যাচ্ছেন এবং লুকটাও তো সুন্দর রয়েছে। তো এত কিছু অ্যাডভান্টেজ পেয়ে যাবেন আপনারা যখন এই বাইকটা নেবেন, আর এত কিছু অ্যাডভান্টেজ অন্য কোনো বাইকে কিন্তু আপনারা পাবেন না। আমি একটা কথা সবসময় বলি, প্রত্যেকটা বাইকের অনেক ভালো দিক থাকলেও 2-3টা কিন্তু খারাপ দিকও থাকে, এই বাইকেরও কিন্তু কিছু খারাপ দিক রয়েছে। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন সেই বিষয়ে ভিডিও যদি আপনাদের চান যে এই বাইকে কি কি খারাপ দিক রয়েছে। তো বন্ধুরা এটা ছিল আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা বাইক নিতে চায়। আর এরকম টাইপের আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিবেন। তো চলুন আজকের মধ্যে এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।